14 জন মানুষকে সাধারণ ক্ষমার আওতায় আনেন নাই, এরা ছিল মুনাফিক। আমি উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, মুনাফিককে যদি উপদেষ্টা বানাও আল্লাহর আদালতে তোমাদেরও দাঁড়াইতে হবে। এই দেশবাসী তোমাদেরকে জবাব দেবে, ঠিক কিনা? আবু সাইদরা বুকে গুলি নিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে, কথা বলেন না কেন? আজকে ছাত্রদের রক্তের ওপর দিয়ে যদি কেউ ফায়দা হাসিল করতে চায় তারাও মুনাফিক, ঠিক না? ও মুসলমান, আমরা কি চাই বলেন তো? এখানে যারা এসেছেন তারা ম্যাক্সিমাম কোরআন পাগল মানুষগুলো এসেছেন, ঠিক না? রাজনীতি করার জন্য এখানে আসেন নাই, কোরআনের নীতি বাস্তবায়নের জন্য এসেছেন, ঠিক না ভাইরা? হুজুরকে ভালোবেসে কেউ আসেন না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই দলেই করেন না কেন, যে কোরআনের পক্ষে আমি তার পক্ষে, যে কোরআনের পক্ষে নাই আমরা তার পক্ষে। নামাজ পড়া কি? জোরে সোরে বলেন, নামাজ পড়া কি? সবাই বলেন, খারাপ লাগলে বলেন, এখনই দোয়া করে দিই, কিন্তু কষ্ট দিব না আপনাদেরকে। নামাজ পড়া কি? রোজা করা কি? হজ করা? আপনারাই কিন্তু বলতেছেন, আছে কোথায় বলেন? আছে কোরআনে। নামাজ পড়া ফরজ কোরআনে, রোজা করা ফরজ কোরআনে, হজ করা ফরজ কোরআনে, যাকাত দেওয়া ফরজ কোরআনে। ওই কোরআনই আল্লাহ বলছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুদ যালিমুন। নামাজ পড়া যেমন ফরজ আছে কোরআনে, রোজা করা ফরজ যেমন কোরআনে, হজ করা ফরজ যেমন কোরআনে, ওই আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ সেই কোরআনে। ওটা মানো, এটা কেন মানো না? তুমি মুসলমান নাম ধরে মুনাফিক, ঠিক না? প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে কিন্তু এই কথাগুলো, এগুলো পলিটিক্যাল কোনো কথা না। শুরুতে আমি বলেছি মুসলমানের সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানায় ম্যাক্সিমাম এলাকায় একই চিত্র, বলার কেউ নাই, বললেও এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বাইর করে ফেলে, ঠিক না? তাহলে কি বুঝেন এখান থেকে? বুঝেনটা কি? বুঝার আছে এই, কোরআনে যা আছে তা মানবো, কোরআনে যা নাই তা মানবো না, ঠিক না? নবীজি যা বলেছে বৈধ তা করব, নবীজি যেটা নিষেধ করেছে তা করব। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন ঈমান এনেছিলেন তাদের ঈমানের অবস্থাটা কি ছিল আর আমাদের ঈমানের অবস্থাটা কি? আব্দুল্লাহ জুলবাজদাইন নবীজির সামনে সব সময় বসা থাকে। এবার একদিন বলছেন, ওগো নবীজি, আর ঈমানের বাইরে থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি ইসলাম কবুল করতে চাই। আল্লাহর নবী কালেমা পড়া দিলেন।